একটু আগে মন দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। কমপ্লিটিং সেন্টেন্স, এটি হবে লেকচার 8, তো 7 দেওয়া হয়ে গেছে ভুলে। এটি হবে আসলে লেকচার 8 পার্ট 1 এসএসসি 2025 অ্যান্ড 2026কে সামনে রেখে। এই ক্লাসগুলো প্রতিদিন আপলোড হবে 7:30 মিনিটে। তো তোমাদের জন্য টেস্ট, প্রথম হি ইজ ইন্টেলিজেন্ট অ্যানাফ, এই দুটোর মধ্যে কোন অপশনটি রাইট হবে এটা তোমরা আমাকে লিখে জানাবে। বাকি আমি নিচেরগুলো ব্যাখ্যা সহ এখন বুঝিয়ে দিব। বোর্ড কোশ্চেন, এটি হলো ময়মনসিংহ বোর্ড 2024, ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে যাই। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম হলো একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এখন কথা হলো ইট ইজ হাই টাইম এর নিয়মটা কি? ইট ইজ হাই টাইমের নিয়মটা হলো সাবজেক্ট বসে, তারপরে V2 বসে, এরপরে হলো একটা অবজেক্ট। এইটা হলো ইট ইজ হাই টাইমের নিয়ম। অর্থাৎ আমরা এরপরে একটা সাবজেক্ট লিখব, ভার্বের পাস্ট ফর্ম লিখব, তারপরে অবজেক্ট। তা দেশপ্রেম একটি মহৎ গুণ, এখনই উপযুক্ত সময় আমরা এটা অর্জন করি। তাহলে সাবজেক্ট হলো উই, আর গেইন মানে হলো অর্জন করা। তো এর সাথে আমরা ইট যুক্ত করে দিলাম, উই গেইন ইট, আমরা এখনই ইহা অর্জন করি বা এখনই আমাদের ইহা অর্জন করা উচিত। যদিও অর্থ আসছে উচিত, কিন্তু আমাদেরকে প্রেজেন্ট টেন্সে না লিখে পাস্ট টেন্সে লিখতে হবে। নিয়মটা কিন্তু এখানেই আসলে আমাদের শেখার বিষয়। অনেকেই লিখবে উই শুড গেইন ইট, কিন্তু তা লেখা যাবে না, ঠিক আছে? তোমরা না বুঝলে আবার আমাকে জিজ্ঞেস করবে। সাবজেক্ট লিখতে হবে, এরপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হলো অবজেক্ট। নাম্বার বি, হাসান গড জিপিএ 4.5। আমি আবার প্রয়োজনে ব্যাখ্যা করে দেব। হাসান জিপিএ 4.5 পেয়েছে। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে সিরিয়াসলি পড়াশোনা করত তাহলে কি হতো? হি, তাহলে সিরিয়াসলি পড়াশোনা করলে সে A+ পেত। এখানে একটা নিয়ম আছে, এই যে হ্যাড প্লাস V3, এইরকম যদি কোথাও তুমি পাও তাহলে বিষয়টি হবে এরকম যে হ্যাড প্লাস V3 সমান সমান would have প্লাস V3, এরকম দিয়ে আমাকে একটা সূত্র আমি ফেলে দিলাম যে হ্যাড প্লাস V3 যদি কোথাও পাও, দেখো এখানে হ্যাড আছে, আমি দেখিয়ে দিই। এবং এই যে স্টাডিড হলো V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাকে অপর অংশে যা লিখতে হবে উড হ্যাভ প্লাস V3। তো সে যদি আরেকটু সিরিয়াসলি পড়াশোনা করতো তাহলে হি উড হ্যাভ গট GPA 5, তাহলে সে GPA 5 পেত। তাহলে সাবজেক্ট হলো উড হ্যাভ হলো V3। এখন নাম্বার সিতে দেখো, টাইম ইজ ভ্যালুয়েবল, সময় হলো মূল্যবান। দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় নষ্ট করে কি, তারা জীবনে উন্নতি করতে পারে না, সফল হতে পারে না। তবে আমি তোমাদেরকে সাকসেস শব্দটা ব্যবহার করতে বলবো না, কারণ সাকসেস শব্দটা সবাই ঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাহলে টাইম ইজ ভ্যালুয়েবল, সময় মূল্যবান। দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় নষ্ট করে তারা জীবনে সফল হতে পারে না। পরবর্তীতে আর সাবজেক্ট কিন্তু লেখা যাবে না। নিয়মটা এখানেই খেয়াল রাখতে হবে যে দোজ আর হু, এই দুই সাবজেক্টের কাজ করছে। তাহলে একটা হলো যে যারা সময় নষ্ট করে জীবনে উন্নতি করতে পারে না, এখন সাবজেক্ট না লিখে শুধু ভার্ব থেকে লিখতে হবে, ক্যান নট প্রসপার ইন
লাইভ। কিন্তু এরপরে অনেকেই আবার এখানে সাবজেক্ট লেখে লেখা যাবে না। কেন লেখা যাবে না? এখানে যে দোজ একটা সাবজেক্টের কাজ করবে আর হু একটা সাবজেক্টের কাজ করবে, কাজে আর সাবজেক্ট লেখা যাবে না। দুইটা সাবজেক্ট এখানে অলরেডি আছে। কারণ দুইটা মূল ভার্ব হলে দুইটা সাবজেক্ট লাগে, তিনটা মূল ভার্ব হলে তিনটা সাবজেক্ট লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার এই উত্তরের জন্য। তুমি যে আমাকে কমেন্টে উত্তরটি জানিয়েছো, তুমি ইনশাল্লাহ চ্যানেলেও এভাবে উত্তরটি জানাবে। আচ্ছা, এরপরে দেখো, দ্য সিলিং ইজ নট সো হাই। সিলিংটা এত উঁচায় না, অর্থাৎ এই সিলিং ফ্যানটা এত উঁচায় না। দিস সিলিং ইজ নট সো হাই, বা এই ছাদটা এত উঁচা নয়। হি ইজ টল এনাফ, সে যথেষ্ট উঁচা। হি ইজ টল এনাফ, সে যথেষ্ট উঁচা। কি, এই যদি এনাফ থাকে, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ থাকে, এই নিয়মটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, অনেকের হয়তো জানা আছে, সেটা কি হবে যে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এইরূপ যদি কোথাও থাকে, সেখানে নিয়ম হলো আমাকে লিখতে হবে টু প্লাস V1 প্লাস সামথিং, অন্য যা কিছু লাগে। এই নিয়মটি আমাদেরকে ফলো করতে হবে। দেখো, এখানে এরকমই দেওয়া আছে, হি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা। টু, আমরা এখন কি করতে পারি? টাচ। কি টাচ করতে? এই যে আগে বলেই দেওয়া আছে এই জিনিসটা, দিস সিলিং ইজ নট সো হাই, তাহলে টু টাচ দ্য সিলিং, এই ছাদটা স্পর্শ করার ব্যাপারে। তাহলে আমরা যদি আগের এবং পরের অংশটা পড়ি, তাহলে খুব সুন্দরভাবে উত্তর করতে পারবো। অনেক আগের অংশ থেকেই তুমি হেল্প পেয়ে যাবে, যেমন এখানে পেলে। আমরা আলোচনার যে সুবিধার্থে দুইটা অংশে ভাগ করছি, তো এখন আমরা এই তৃতীয় এই অংশটা নিয়ে দেখব। লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস। বলছে দরজাটা বন্ধ করো এবং চাবিটা একটা নিরাপদ স্থানে রাখো। লেস্টের নিয়ম তোমাদেরকে অনেক বলেছি, তারপরে আবার বলি। লেস্টের বেলায় কি করতে হবে? লিখতে হবে তোমাকে সাবজেক্ট, এরপরে শুড, প্লাস V1, এরপরে যদি অন্য কিছু লাগে, এই নিয়মটি ফলো করতে হবে। তাহলে লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস, দরজাটি বন্ধ করে দাও এবং একটা নিরাপদ স্থানে রাখো, পাশে যাতে তুমি এটা ভুলে না যাও, অর্থাৎ হারিয়ে না ফেলো, অথবা কেউ যাতে দেখে না ফেলে, এরকম অর্থ হতে পারে। লেস্টের মধ্যে কিন্তু নেগেটিভ অর্থ থাকে, এরপর আর নেগেটিভ হয় না। তাহলে আমাকে কী করতে হবে? লেস্ট যাতে এনিওয়ান, অর্থাৎ কেউ দেখতে না পায়, এনি ওয়ান শুড সি ইট, কেউ যাতে এটিকে দেখতে না পায়। তুমি চাবিটা নিরাপদ স্থানে রাখবে, আচ্ছা তোমার চাবি নিয়ে সে ভবিষ্যতে অন্য কোনো কাজ করতে পারে। লকটা এই জন্যই করা হয়, নিরাপত্তার জন্য। তো এটি আমাদের পর্ব 1, ঠিক আছে। দ্বিতীয় পর্ব আমরা একটু পরে ইনশাল্লাহ শুরু করতেছি।